আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে ভিডিও বানাতে বসেছি এবং আজকে রাশিয়া নিয়ে কথা বলবো। তো রাশিয়াতে দেখা যাচ্ছে অনেক মানুষ যেতে চাচ্ছে এবং অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছে যে তারা ওয়ার্ক পারমিট পেয়েছে এবং ওয়ার্ক পারমিটে কিন্তু অনেক রকমের ঝামেলা আমি দেখছি। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু রাশিয়া যেতে যাচ্ছেন এবং 2025 সালে কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে রাশিয়া যাওয়ার জন্য। এবং 2025-এ শুধু রাশিয়া নয়, অনেক কান্ট্রি কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিবে এবং কর্মী নেওয়ার জন্য কিন্তু ইচ্ছুক। তো আপনারা যারা রাশিয়ার জন্য যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। অনেকেরই ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং ওয়ার্ক পারমিটে দেখা যাচ্ছে সেটা ট্যুরিস্ট ভিসার যে টিকিট বা ট্যুরিস্ট ভিসার যে ডিটেলস সেগুলো দিয়ে তাদের বলতেছে যে ওয়ার্ক পারমিট। তো আমি আজকে একটা ভাই কয়েকজনই আমাকে পাঠিয়েছে, আমি দেখেছি। তো একজনেরটা আমি আজকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু প্রথমত এরকম একটা জিনিস দিয়েছে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, তো আমি ওনাকে বলেছিলাম যে এটা ট্রান্সলেট করে আপনি দেখেন। তো এটা ট্রান্সলেট করার পরে আপনি কিন্তু দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন তার যে ডিটেলস দেওয়া রয়েছে, এবং আমি কয়েকটি পিকচার রয়েছে আমার কাছে। আমি সবগুলো যদি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম এবং জন্ম তারিখ দেওয়া রয়েছে, এবং পরবর্তী যে পিকচারগুলো রয়েছে এগুলো একটা একটা করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কিসের ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্য পর্যটন। তো আপনি রাশিয়াতে ভ্রমণের আপনার উদ্দেশ্য কিন্তু এখানে একদম স্পষ্ট দেওয়া রয়েছে পর্যটন, আপনার কিন্তু কাজের না। যদি কাজের হতো তাহলে কিন্তু এখানে জেনারেল ওয়ার্ক বা সাধারণ কাজ বা এরকম কিছু কিন্তু লেখা থাকতো আপনার রাশিয়াতে ভ্রমণের উদ্দেশ্যটা। তো আমি আবার যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটি বিদেশি পর্যটক ভিসা, ফ্রিকোয়েন্সি, একক প্রবেশ, পর্যটন ভর্তি। তো এখানে দেখতে পাচ্ছেন এলএলসি ট্যুরিস্ট ফার্ম ক্র্যাক্স। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট, এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা। তো তাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে তাকে কিন্তু বলতেছে যে এটা ওয়ার্ক ভিসা। তো ওয়ার্ক ভিসা এবং ট্যুরিস্ট ভিসা দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হোটেলের নামও কিন্তু দেওয়া রয়েছে, ওকটিভাস্কি ডিভন হোটেল। তো এই হোটেলে আপনি যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে কিন্তু লেখা রয়েছে রুট এবং থাকার ব্যবস্থা, ভ্রমণের উদ্দেশ্য পর্যটন এবং রুট এবং থাকার ব্যবস্থা, এই যে হোটেলের নাম দেওয়া রয়েছে। তো আপনাকে এই জিনিসটা দেওয়ার পরে যদি আপনার কাছে টাকা দাবি করে, আপনি কিন্তু অবশ্যই দিবেন না, এবং আপনার কিন্তু বুঝতে হবে যে এখানে বাংলা একদম সুন্দর করে লেখা রয়েছে এটা ভ্রমণের। তো এখানে যদি কাজের হতো তাহলে কিন্তু সেটা অন্যরকম হতো, এবং এখানে এরকম হোটেলের নাম বা এরকম ট্যুরিস্টের কোনো কিছু কিন্তু এখানে উল্লেখ থাকতো না। তো আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে। এটা শুধু একজন না, কয়েকজন আমাকে দিয়েছেন, এবং আমি একটু ভিন্ন রকমের পেয়েছি, এবং ওইগুলো ট্যুরিস্ট ভিসার ডিটেলসগুলো দিয়েছে আপনাদের। একজন ভাইকে দিয়ে বলছে যে তার বাকি টাকাগুলো দিতে বা এখন লেনদেন করতে। তো আমি বলবো আপনাদের যাদের এরকম দিয়েছে এবং আপনাদের যারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেট করার পরে পর্যটন বা হোটেলের নাম আসে, ট্যুরিস্ট এরকম কিছু আসে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে কোনো ঝামেলা রয়েছে, অবশ্যই ঝামেলা রয়েছে। তো আপনারা সেই ক্ষেত্রে এখন কি করবেন? আপনাদের করণীয় হচ্ছে আপনারা যার মাধ্যমে জমা করেছেন তাকে নিয়ে বসতে হবে এবং এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। তারপরেই কিন্তু আপনারা লেনদেনে যেতে হবে, এবং আপনাকে জেনুইন একটি সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হবে, বা আপনার ওয়ার্ক পারমিট বা আপনার অফার লেটার, জব অফার লেটার যাই হোক, এগুলো কিন্তু একদম জেনুইন একটা দেখাতে হবে। সেখানে বারকোড থাকবে এবং কোম্পানির সব ডিটেলস থাকবে। আমি কিন্তু এই নিয়ে ভিডিও বানিয়েছি, এবং আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন যে অরিজিনালের যে ওয়ার্ক পারমিট অরিজিনাল, সেটার সাথে আপনারটা কতটা মিল রয়েছে বা কেমন, এগুলো কিন্তু আপনারা নিজেরা যাচাই করতে পারেন। এই জন্য আমি শুরু থেকে আপনাদের বারবার বলেছি, আপনারা যার মাধ্যমে জমা করবেন বা যার মাধ্যমে যাবেন, অবশ্যই মাধ্যমটি একদম সঠিক হতে হবে, এবং এই বিষয় নিয়ে কাজ করেছে, রাশিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এরকম পার্সনকেই কিন্তু আপনারা ফাইলটা দিবেন। অন্যথায় কিন্তু এরকম হবে, দেখা যাচ্ছে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনাকে বলবে ওয়ার্ক ভিসা, এবং আপনার থেকে কিন্তু টাকা নিয়ে নেবে। আপনি টাকা দেওয়ার পরে কিন্তু আপনাকে আর চিনবে না, আর তখন কিন্তু আপনার অনেক রকমের হয়রানির শিকার হতে হবে। তো বন্ধুরা, এখন আমি দেখাবো রাশিয়া থেকে একটি ওয়ার্ক পারমিট বা একটা জব অফার লেটার যদি আপনাকে দেয়, সেখানে কি লেখা থাকবে বা কেমন লেখা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন রাশিয়ান ফেডারেশন প্রবেশের জন্য বৈদ্যুতিক আমন্ত্রণ, এবং এখানে আমন্ত্রণ নাম্বার রয়েছে, এবং এখানে ডেট দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু আরও কয়েকটি ইনফরমেশন দেওয়া রয়েছে, এবং এটা বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা ট্রান্সলেট করা হয়েছে, এই জন্য একটু এলোমেলোভাবে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন
ক্যাটাগরি এবং ভিসার ধরন, সাধারণ কাজ। তো আমি এই বিষয়টা দেখানোর জন্য কিন্তু এটা মূলত আমি কালেক্ট করেছি বা আপনাদের দেখাচ্ছি। তো ওইখানে কি লেখা ছিল, কাজের ধরন হচ্ছে আপনার পর্যটন, ওইখানে লেখা ছিল হচ্ছে পর্যটন, কাজের ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে পর্যটন, ওইখানে লেখা ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এবং ভিসার ধরন সাধারণ কাজ, মানে জেনারেল ওয়ার্ক। তো এইটা কিন্তু আপনার অবশ্যই থাকবে, মানে এটা হচ্ছে আপনি কাজের জন্য যাচ্ছেন, আপনার কাজের ভিসা, আর ওইটা হচ্ছে ভ্রমণের জন্য যাচ্ছেন, আপনি হচ্ছে পর্যটন। তো এই বিষয়টা কিন্তু আপনার বুঝতে হবে। এবং এখানে কিন্তু আপনার আরও ডিটেলস দেওয়া রয়েছে, আপনার অনেক কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আপনারা এই বিষয়টা এখন ক্লিয়ার হয়েছেন যে আপনাদের যদি ওইরকম কিছু দেওয়া হয় তাহলে আপনারা ট্রান্সলেট করবেন। এটা আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি, আপনারা ট্রান্সলেট করে আপনারা কিন্তু ইংলিশ অনেকেই বুঝি না আমরা, আবার অনেকেই কিন্তু রাশিয়া তো বুঝি না। তো আপনারা কি করবেন, গুগল ট্রান্সলেট দিয়ে বা অন্য যে ট্রান্সলেট রয়েছে সেখানে দিয়ে আপনারা বাংলা করে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। বাংলা করার পরে কিন্তু আপনাদের অবশ্যই দেখাবে এটা কাজের ভিসা নাকি এটা ট্যুরিস্ট ভিসা নাকি আপনি অন্যান্য কোনো ভিসা বা ভিজিট ভিসা নাকি। তো এটা কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যখন আপনারা দেখবেন যে কাজের ধরন সাধারণ কাজ বা আপনার ভ্রমণের উদ্দেশ্য পর্যটন এরকম লেখা থাকে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কাজের ভিসা এবং কোনটা ট্যুরিস্ট ভিসা। এটা কিন্তু আপনারা ইজিলি তখন বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এখন প্রচুর পরিমাণে কিন্তু রাশিয়ার জন্য আবেদন করতেছেন বা অ্যাপ্লাই করতেছেন। তো আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ইতালির মতো কিন্তু আপনাদের ফেক জিনিস দিবে এবং দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো আপনারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, নিজেরা যাচাই করবেন। না বুঝলে অবশ্যই আমার মতো আরও ইউটিউবার রয়েছে ভালো ভালো, তাদের কাছ থেকে আপনারা হেল্প নেবেন এবং আমাকে চাইলে মেসেজ করতে পারেন। এবং বন্ধুরা, আমার পার্সোনাল প্রবলেমের কারণে আমি কিন্তু দীর্ঘদিন ভিডিও আপলোড করিনি এবং এখন কিন্তু আপনাদের যে কমেন্টগুলো রয়েছে বা আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে ফেসবুকে যে আপনারা মেসেজ করেছেন সেগুলো কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে। তো এখন হচ্ছে নতুন বছর, নতুন করে কিন্তু আপনারা ফাইল জমা করবেন এবং অনেকেই কিন্তু রাশিয়াতে যেতে যাচ্ছেন বা যাবেন, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কোনোভাবেই কিন্তু ধরা খাওয়া যাবে না। একদম ক্লিয়ারভাবে যেতে হবে এবং সুন্দর সঠিক একটা কাজে গিয়ে কিন্তু এখানে রাশিয়াতে কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে বা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন বা আপনারা আমার ফেসবুক পেজে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আর বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।